রাজ্য পরিবেশ দপ্তরের উদ্যোগে ধর্মনগরে জেলাভিত্তিক এনভায়রনমেন্টাল এক্সিবিশন এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয় চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। 9 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুক্রবার ধর্মনগরের চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য পরিবেশ দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক এনভায়রনমেন্টাল এক্সিবিশন এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন ওএসডি সমীর রঞ্জন নাথ, ওএসডি কৃতিসুন্দর দে। জেলা শাসকের অফিস থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ডিসি সন্দীপ দেববর্মা, চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিলীপ কুমার রায়, রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার রিপন চক্রবর্তী, ধর্মনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস সুপর্ণা ঘোষ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক দীপঙ্কর গুপ্ত। চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিলীপ কুমার রায় জানান, জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচন নিকটবর্তী হওয়ায় জনপ্রতিনিধিরা রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় শুধুমাত্র দপ্তরের কর্মকর্তাদের দ্বারা এই অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। ছাত্রছাত্রীরা হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম এবং তাদেরকে পরিবেশ নিয়ে সজাগ করার দায়িত্ব রাজ্য পরিবেশ দপ্তরের পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে। যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং দূষণের ফলে বিভিন্ন ধরনের অসংগঠিত পরিবেশ পরিলক্ষিত হচ্ছে, তা থেকে সমাজকে তথা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত রাখা এবং স্বচ্ছ পরিবেশ উপহার দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা মডেল প্রদর্শনীর মাধ্যমে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়, এক নির্মল পরিবেশ উপহার দেওয়া যায়, তা প্রদর্শিত হয়েছে। জানা যায়, এই অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত সর্বমোট 30টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা তাদের মডেল নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেখান থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা পরবর্তীতে রাজ্য স্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং সেখান থেকেও যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা পরবর্তীতে ন্যাশনালে এবং তারপর জাপানেও অংশগ্রহণ করবে বলে জানান হেডমাস্টার দিলীপ কুমার রায়। ছাত্রছাত্রীরা হচ্ছে সমাজের সবচেয়ে ওই ভবিষ্যতের ফিউচার, তো তাদের কীরকম ডেভেলপমেন্ট করা যায় এই চিন্তাধারা নিয়েই আজকে তাদের মধ্যে জনসচেতনতা বা পরিবেশ সম্পর্কে আরও একটু সচেতনতার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আর এই উদ্যোগটা হচ্ছে আজকে ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম, তো অনেকেই নিমন্ত্রিত ছিল। আমরা বিশেষ করে যারা জনপ্রতিনিধি ছিলেন ওরা কেউ আসতে পারেননি, কারণ ইতিমধ্যেই নির্বাচনের বাতাবরণ চলছে, তো পলিটিক্যাল ওয়ার্ক চলছে, যার জন্য আমরা ওই পলিটিক্যাল প্রতিনিধি ছাড়াই আমরা অনুষ্ঠানটা করে নিলাম। আমাদের ডিও স্যার ছিলেন, এসডিএম স্যার ছিলেন, আর আমাদের শিক্ষা দপ্তরের অনেকেই ছিলেন, যেমন রাজবাড়ী হায়ার সেকেন্ডারির হেডমাস্টার শ্রী রিপন চক্রবর্তী মহাশয়, গার্লস স্কুলের এইচএম শ্রীমতী সুপর্ণা ঘোষ মহাশয়া। এছাড়াও যে আমাদের নর্থ ত্রিপুরার আন্ডারে 30টা স্কুল, সেই 30টা স্কুলে যে মডেল প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতার মধ্যে 30টা স্কুল অংশগ্রহণ করেছে। সেই সব স্কুলের ছাত্রছাত্রীরা 2 জন করে আর একজন গাইড টিচার ছিলেন। তো আমরা সর্বমোট 90 জন, আর আমাদের স্কুলের আশেপাশের অন্যান্য ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান। কদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান? আজকের একদিনেরই কর্মশালা ওটা। এর জন্য এখন মডেল প্রতিযোগিতার বিচারকরা ঘুরে দেখছেন, তো কে ফার্স্ট হয় আমরা এখনো জানি না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ পর্যন্ত আমাদের ওখান থেকে বাছাই করা হবে। এরা চলে যাবে আগরতলাতে, রাজ্য স্তরের একটা কম্পিটিশন হবে। রাজ্য স্তর থেকে যারা ফার্স্ট প্লেস বা থার্ড প্লেস বা ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবে এদের দিল্লিতে নেওয়া হবে ন্যাশনালের জন্য। তো দিল্লি থেকে যারা চান্স পাবে হয়তো জাপানে, যেমন গত দিয়েতে ওটা হচ্ছে ইন্সপিরেশন মনাক কম্পিটিশন ছিল, সেটা থেকে আমাদের বিদ্যালয় চন্দ্রপুর গভর্নমেন্ট এইচএস স্কুল যে ছাত্রটা ছিল সেটা হচ্ছে, তার নাম হচ্ছে অনির্বাণ অধিকারী। সে অল ত্রিপুরাতে ফার্স্ট হয়েছে। প্রথম ছিল ডিস্ট্রিক্টের থার্ড, এরপরে সে ওই রাজধানীতে গিয়ে ত্রিপুরার মধ্যে সে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পর সে ডাক পেয়েছে দিল্লিতে, তো কিছুদিনের মধ্যে সে দিল্লি চলে যাচ্ছে, আর দিল্লিতে যদি সে টিকে তাহলে সে জাপানে চলে যাবে। তো ছাত্রছাত্রীদের মধ্যে এই উদ্যোগটুকু বেশ আনন্দের ব্যাপার। আর সবই এই গভর্নমেন্টের উদ্যোগে একটা উদ্যোগ নেওয়ার ফলে গভর্নমেন্ট যে দ্রুত পদক্ষেপ নিয়েছে, আমি সাধুবাদ জানাই সরকারকে, যে বাল বৈজ্ঞানিকরা ধীরে ধীরে আমাদের বাচ্চাদের মধ্যেও এই যে চিন্তাধারাগুলি ছড়িয়ে পড়েছে, আমাদের ভবিষ্যৎটা আরেকটু উজ্জ্বল হবে বলে আমি আশা করি। এই আশা রেখে আমি আমার কথাগুলি শেষ করছি। ধন্যবাদ।